আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আপনারা জানেন ইরান এবং আমেরিকার মধ্যে যে যুদ্ধ চলমান রয়েছে, এই যুদ্ধের মাঝে একটি দুঃসংবাদ আমরা পেয়েছি। তা হচ্ছে শেখ হাসিনা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন এবং তিনি দিল্লির একটি বেসরকারি উচ্চ এবং ভালো একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের একটি গণমাধ্যম। এবং আমরা জানি তার কয়েকটি রোগ অনেক আগে থেকেই, তার মধ্যে তিনি যখন বাংলাদেশের যে বর্তমান চিত্র এবং বিশ্বের মধ্যে যে মুসলমানের উপর যে হামলা করা হচ্ছে, এই ধরনের তিনি খবর জেনে তিনি কিন্তু ব্লাড প্রেশার এবং হাই প্রেশার সহ কয়েকটি রোগে তিনি আক্রান্ত হয়েছেন এবং দ্রুত সময়ের জন্য তিনি একটি উন্নত চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালে ভর্তি রয়েছেন। এমন একটি সংবাদ প্রকাশ করেছে ভারতের ভালো উন্নত মানের একটি গণমাধ্যম আমরা দেখতে পেয়েছি। এবং সেই সাথে বাংলাদেশের বর্তমান যে চিত্র, সেটি যে কোনো রাষ্ট্রপ্রধান এবং সাবেক যে রাষ্ট্রপ্রধান শেখ হাসিনা, তার জন্য অবশ্যই দুঃখজনক। বাংলাদেশের প্রতিটি দ্রব্যমূল্য এবং চাঁদাবাজি যে পরিমাণ হারে বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের মনে যে কষ্ট তিনি হয়তোবা সহ্য করতে না পেরে তার যে হাই প্রেশার, ব্লাড প্রেশার সহ বিভিন্ন ধরনের তাকে রোগে আক্রান্ত করেছেন। সেই জন্য তিনি ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এবং অনেকে মনে করেন বিশ্বের মধ্যে যে আমেরিকা যেভাবে মুসলিমদের উপরে হামলা করে অ্যাটাক করে নিরীহ মুসলিমদের হত্যা করা হচ্ছে, এই যে মানসিক যেটা প্রেশার তিনি হয়তো সহ্য করতে পারেনি তার 70+ বয়সে, সেজন্য হয়তোবা তার হাই প্রেশারটা একটু বৃদ্ধি পেয়েছে এবং কি তার ব্লাড প্রেশারও মাপা হয়েছে, সেই ব্লাড প্রেশারও অনেক হাই। সেজন্য তিনি কিন্তু ভারতের একটি উচ্চ মানের একটি ভালো একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সেই সাথে বাংলাদেশের বর্তমান যে চিত্র সেটিও তিনি অবগত রয়েছেন এবং বাংলাদেশের মধ্যে যে পরিমাণ রাজনৈতিক কলা কৌশল, রাজনৈতিক প্রেক্ষাপট, সকল বিষয় কিন্তু তিনি খোঁজখবর রাখছেন। এই বিশ্ব এবং বাংলাদেশের চিত্র তিনি তুলে ধরেন এবং অনেক সময় তিনি বিভিন্ন সময় আলোচনা করেন বিভিন্ন মাধ্যমে। সেক্ষেত্রে তার বক্তব্য এবং তার কথা অনুযায়ী আমরা জানতে পারি এবং বুঝতে পারি তিনি অনেক বাংলাদেশ নিয়ে চিন্তিত এবং বিশ্বে যে মুসলমানের উপর যে হামলা এবং মামলা এবং কি নিরীহ মানুষের উপর যে হামলা করে মৃত্যুবরণ করার জন্য আমেরিকা দায়ী, তিনি আগে থেকেই বলে আসছেন। এবং সেই সাথে এইসব চিন্তা ভাবনার জন্য শেখ হাসিনার উপর দিয়ে বড় একটি চাপ যাচ্ছে এবং সেটি শেখ হাসিনা সহ এবং বাংলাদেশের মুসলমান যে রাষ্ট্রপ্রধানগুলো রয়েছে আওয়ামী লীগের, তারা সবাই ব্যথিত। এবং বিগত সময় আমরা দেখতে পেয়েছি তিনি সরাসরি ফিলিস্তিন এবং ইরানের পক্ষে অনেক সময় বিবৃতি দিয়েছেন আমেরিকাকে তোয়াক্কা না করে। শেখ হাসিনা কিন্তু আমেরিকার বিপক্ষে অনেক সময় বিভিন্ন সময় জোরালো ভাবে প্রতিবাদ করেছেন এবং কথা বলেছেন, আমরা মিডিয়ায় দেখতে পেয়েছি। এবং অনেকেই মনে করেন এবং শেখ হাসিনা চলে যাওয়ার আগেও তিনি বলেছেন তাকে উৎখাত করার জন্য, শেখ হাসিনাকে উৎখাত করার জন্য আমেরিকা উঠে পড়ে লেগেছেন। কারণ আমেরিকার যে রাষ্ট্রনীতি এবং আমেরিকার যে সন্ত্রাসী এইসব কর্মকাণ্ডের জন্য কিন্তু শেখ হাসিনা বারবার কিন্তু প্রতিবাদ জানিয়েছে এবং সেই সাথে কিন্তু শেখ হাসিনা কিন্তু এই কার্যকরী পদক্ষেপ নিয়েছেন অনেক সময় দেখতে পেয়েছি। এবং এই সকল কার্যক্রমের জন্য কিন্তু আমেরিকা শেখ হাসিনাকে উৎখাত করার জন্য ডক্টর ইউনূসের মাধ্যমে একটি কিশোর গ্যাং তৈরি করে, আসিফ নাহিদের মতো কিশোর গ্যাং তৈরি করে তাকে উৎখাত করা হয়েছে, এমনটা কিন্তু আমরা জানতে পারি। সেই সাথে তিনি যে অসুস্থ হয়ে পড়েছেন, এই সকল তার মানসিক চাপের জন্য তিনি অসুস্থ হয়ে পড়েছেন এবং মানসিক চাপকে সামলানোর জন্য তিনি উচ্চ এবং ভালো একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন তিনি সুস্থ হয়ে ওঠেন এবং পুনরায় বাংলাদেশে এসে সাধারণ মানুষের পক্ষে কথা বলতে পারেন, সাধারণ মানুষকে নিয়ে যেন রাজনীতি করতে পারেন। সেই সাথে ইরানের পক্ষে নিয়ে তিনি বিবৃতিও দিয়েছেন যেন আমেরিকা ইরানের উপর যে অসাংবিধানিক এবং একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের উপর যে হামলা করছে সেটি যেন বন্ধ করেন। এই সকল বিষয় কিন্তু তিনি অনেক সময় সোশ্যাল মিডিয়ায় বক্তব্য দিয়ে আছেন। এমন বিশাল বড় একটি তার সম্পর্কে নিউজ করেছেন ভারতের একটি গণমাধ্যম।